বেশ কিছুদিন আগের ঘটনা। উত্তরাখণ্ডের চম্পাবতের একটা ছোট্ট গ্রামে বাস করত ছোট্টু সিং। প্রতিদিন সকাল সকাল বেরিয়ে পড়ত কাজের উদ্দেশ্যে শহরে, আর ফিরে আসতো বিকালের দিকে। প্রধানত বাইরে থেকে বেড়াতে আসা মানুষদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখানোই ছিল তার জীবিকা। এক কথায় সে ট্যুর গাইড হিসেবেই কাজ করত। বাড়িতে তার বউ আর বৃদ্ধ মা। এদিকে সন্ধ্যের পর বাইরে বেরোনো খুব একটা নিরাপদ না, সেই জন্য প্রতিদিন সন্ধে নামার আগেই বাড়িতে চলে আসতো ছোট্টু। বাড়িতে ফেরার রাস্তায় তাকে একটা নদী, তারপর অনেকটা চড়াই পেরিয়ে ফিরে আসতে হতো। তাছাড়া এদিকের বাড়িতে ফেরার রাস্তাতেই তাকে একটা শ্মশান বাদিকে ফেলে এগিয়ে আসতে হতো। কিন্তু প্রতিদিন কি আর সবার এক হয়? তাই একদিন বাড়ি ফিরতে দেরি হয়ে গেল ছোট্টু সিংয়ের। যদিও তাড়াতাড়ি পা চালিয়েই ফিরে আসছিল সে, কিন্তু কেমন যেন ঝুপ করে সন্ধ্যা নেমে গেল আজকে। বাড়িতে আবার বউ আর মা চিন্তা করবে দেরি হওয়ার কারণে। তাছাড়া সন্ধ্যের পর থেকে জঙ্গলে নানান জঙ্গলি জানোয়ারের উপদ্রব বেড়ে যায়। এইসব নানান কথা ভাবতে ভাবতে সে তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে যাচ্ছিল বাড়ির দিকে। কিন্তু হঠাৎ রাস্তার বাঁ দিকের সেই শ্মশানের সামনে এসে কিছু একটা দেখে দাঁড়িয়ে পড়ল ছোট্টু। কেউ যেন সেই শ্মশানের মধ্যে বসে বসে কিছু করছে। এমনিতেই গ্রামের ছেলে, তারপর আবার পাহাড়ি মানুষ, সাহস একটু বেশি, তাই সাহসের উপর ভর করে সেদিকে এগিয়ে যায় ছোট্টু। কিন্তু সেখানে গিয়ে যা দেখল তা দেখে শুধু বিস্মিতই না, হতবাক হয়ে পড়ল সে দেখল একটা নগ্ন মানুষ, মাথায় জটা ভর্তি, সারা গা ছায়ে মাখামাখি। সেখানে বসে বসে একটা মানুষের কাটা হাত থেকে খুবলে খুবলে মাংস খাচ্ছে। এইসব দেখে সে যে কি করবে কিছু না বুঝে ভয়ে সেখান থেকে দৌড় লাগালো বাড়ির দিকে। কোনো রকমে বাড়িতে পৌঁছে দরজার সামনে থেকে বউয়ের নাম ধরে ডেকে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তার বউ দরজা খুলে এইসব দেখে চিৎকার করে গ্রামের লোককে ডেকে ধরাধরি করে তাকে ঘরে ঢুকিয়ে নেয়। পরে জ্ঞান ফিরলে গ্রামের বয়স্ক মানুষদের কাছে সব জানায় ছোট্টু। তারপর সেই বয়স্ক মানুষরা ছোট্টু সিংকে যা জানায় তা হলো, শ্মশানে সে যাকে দেখেছিল সে একজন অঘরী সাধু। এরা নাকি মানুষের মৃতদেহের মাংস খেয়ে থাকে, কিন্তু এরা কোনো জীবিত মানুষের অনিষ্ট করে না। এখন কথা হলো, মানুষের মাংস খাওয়া অত্যন্ত ভয়ঙ্কর এবং কারোর জন্যই অকল্পনীয় একটা কাজ। তাহলে কেন অঘরীরা মানুষের মাংস খায়? বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অঘরী সাধুরা সদাশিবের উগ্র ও তান্ত্রিক রূপকে তাদের আরাধ্য হিসেবে বিবেচনা করেন, যিনি সৃষ্টির শুরু থেকেই বর্তমান আছেন। এই রূপে তিনি ধ্বংস ও পুনর্জন্মের চক্র থেকে মুক্তির পথ দেখান, এবং তিনি নিজেও এই একই পথ অনুসরণ করেন। অঘরী সাধুরা বিশ্বাস করে যে শুধুমাত্র সামাজিক প্রথা থেকে দূরে থাকলেই তারা আধ্যাত্মিক জ্ঞানের দিকে অগ্রসর হতে পারবে। তাই তারা শ্মশানকে তাদের আশ্রম হিসেবে এবং মৃত্যুকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। তারা সমাজের সমস্ত বিশ্বাস ও নিয়ম প্রত্যাখ্যান করে এবং তাদের নিজস্ব জীবনধারা গ্রহণ করে। অঘরী সাধুরা মৃত্যুর কাছাকাছি জীবনযাপন করে। তারা প্রায়শই শ্মশানের আশেপাশে বসবাস করে, যাতে তারা মৃত্যুর বাস্তবতার মুখোমুখি হওয়ার সুযোগ পায়। তাদের মূল উদ্দেশ্য হল মোক্ষ লাভ এবং আত্মার সর্বোচ্চ রূপকে চিনতে পারা। কিন্তু যা তাদের আলাদা করে তা হল তাদের সাধনার অনন্য এবং ভয়ঙ্কর সব পদ্ধতি, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় পদ্ধতি হল মানুষের মাংস খাওয়া। মানুষের মাংস খাওয়া যে কারোর জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং অকল্পনীয় হয়ে থাকে, কিন্তু অঘরী সাধুদের জন্য এটি একটি গভীর আধ্যাত্মিক অনুশীলনের অংশ। এর পেছনে কি কোনো ধর্মীয় কারণ আছে, নাকি এটা সমাজ থেকে আলাদা হওয়ার একটা উপায় মাত্র? প্রকৃতপক্ষে অঘরী সাধুরা বিশ্বাস করেন যে পৃথিবীর কোনো বস্তু বা পদার্থই অপবিত্র নয়। তাদের মতে পৃথিবী একটি মায়া এবং মৃত্যুই সেখানকার একমাত্র সত্য।
জীবন এবং মৃত্যুর মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে, যা বোঝার জন্য তারা মৃত্যুর নিকটতম রূপের কাছে যায়। এই দৃষ্টিকোণ থেকে তারা মৃতদেহকে সম্মান দেয় এবং ঈশ্বর বলে মনে করে। তারা আরও বিশ্বাস করে যে সমস্ত ভৌতিক বস্তু এবং অভিজ্ঞতা, সেগুলি যতই অপবিত্র মনে হোক না কেন, শেষ পর্যন্ত সেগুলি সবই ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ। তাই অঘরী সাধুরা প্রচলিত সমাজের বিশ্বাসকে মানে না এবং তাদের নিজস্ব আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে সত্যের সন্ধান করে। তাদের সাধনার আসল লক্ষ্য হল আত্মার মুক্তি, যা কেবল মৃত্যু এবং এই মৃত্যুর বাইরের অভিজ্ঞতার মাধ্যমেই সম্ভব। অঘরীরা নরখাদক প্রথা অনুসরণ করে, কিন্তু তারা কাউকে হত্যা করে না বা পশু বলি দেয় না। তারা শ্মশানে আনা মৃতদেহ থেকে প্রাপ্ত মাংস খায়, যাকে তারা তাদের দেবতা সদাশিবের পবিত্র নৈবেদ্য হিসেবেও বিবেচনা করে। এই অদ্ভুত ঐতিহ্যে তারা প্রসাদ বা ঐশ্বরিক আশীর্বাদ হিসেবে মাংস গ্রহণ করে, যদিও এই কাজকে সমাজের সাধারণ মানুষেরা অপরাধ বা ভুল বলে মনে করে। যদিও এই কাজটা তারা তাদের ক্ষুধা নিবারণের জন্য নয়, বরং তাদের উপর স্থাপিত বিধিনিষেধ এবং পবিত্রতা ও অপবিত্রতা সম্পর্কিত সামাজিক নিয়মগুলিকে প্রত্যাখ্যান করার উপায় হিসেবে করে থাকে। এই স্বাভাবিক এবং রহস্যময় পথ দিয়ে অঘরীরা পরিত্রাণের সন্ধান করতে থাকে, যা জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের একটি প্রয়াস। মানুষের মাংস খাওয়ার পাশাপাশি অঘরীদের দ্বারা করা অন্যান্য ঐতিহ্যও অত্যন্ত ভীতিকর এবং অকল্পনীয়। অঘোর সাধুরা তন্ত্র সাধনায় গভীরভাবে জড়িত এবং প্রায়শই শ্মশানে তন্ত্রক্রিয়া করেন। তাদের সাধনার মধ্যে প্রধানত শ্মশান সাধনা, শিব সাধনা এবং মৃতদেহ সাধনা অন্তর্ভুক্ত রয়েছে। অঘরী সাধুদের একটা নির্দিষ্ট সাধন পদ্ধতি রয়েছে, যাতে তারা শব বা মৃতদেহের সাথে ধ্যান করে। এই প্রক্রিয়ায় অঘরীরা শবের উপর পা রেখে বা তার উপর বসে সাধনা করে থাকেন, যা শিব ও শব সাধনা নামে পরিচিত। অঘরীরা এই শবকে শিবলাভের একমাত্র পথ হিসেবে বিবেচনা করেন, যার মূল উদ্দেশ্য হল মৃত্যু ভয় দূর করা এবং মৃত্যুর সত্যতা বোঝা। অঘরীরা বিশ্বাস করেন যে শবের সাথে সাধনা করার মাধ্যমে তারা মৃত্যুর বাস্তবতা অনুভব করতে পারেন এবং এই জগতের মায়া পেরিয়ে শিবের চূড়ান্ত রূপের কাছাকাছি আসতে পারেন। এই সাধনা আত্মজ্ঞান অর্জন এবং জীবনের ক্ষণিকতা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু এই নিয়ে সমাজে প্রায়শই বিতর্ক ও আশঙ্কা দেখা যায়। মৃতদেহ নিয়ে অঘরীদের আচার অনুষ্ঠান এখানেই শেষ না। অঘরীদের বিভিন্ন আচার অনুষ্ঠানে মানুষের মাথার খুলি একটি পাত্র হিসেবে ব্যবহার করা হয়, সেটা খাবার গ্রহণের জন্যই হোক বা পানীয়ের জন্যই হোক। এই খুলিগুলিকে কপাল বলা হয়, যা জীবনের অস্থিরতা এবং মৃত্যুর অনিবার্যতার প্রতীক। এই কপালের প্রতিটা চুমুক তাদের এই শব্দটি স্মরণ করিয়ে দেয় যে মৃত্যুই চূড়ান্ত সত্য এবং সমস্ত প্রাণীর নিয়তি একটাই। অঘরীরা শবের ছাই ভগবান শিবের উপাসনার রূপ হিসেবে ব্যবহার করেন। তাদের বিশ্বাস মৃতদেহের ছাই থেকে এক বিশেষ ধরনের শক্তি উৎপন্ন হয়, যা তাদের সাধনার গভীরতা যোগাতে সহায়তা করে। তন্ত্র সাধনার সময় অঘরী তাদের শরীরে এই ছাই প্রয়োগ করে, যা তাদের মানসিক এবং আধ্যাত্মিক শক্তি দেয়। এটি তাদের শারীরিক এবং মানসিক বাধা অতিক্রম করারও শক্তি দেয়। অঘরী সাধু এবং তাদের মানুষের মাংস খাওয়ার অভ্যাস সম্পর্কে জনগণের মধ্যে বিভিন্ন মতামত আছে। কেউ কেউ এটিকে আধ্যাত্মিকতার শিখর বলে মনে করেন, যেটি এমন একটি পথ যা অঘরীদেরকে সমাজের নিয়মের ঊর্ধ্বে উঠতে এবং তাদের গভীরভাবে ধারণ করা অতীন্দ্রিয় বিশ্বাসগুলিকে বাঁচানোর সাহস দেয়। কিন্তু অনেক লোক এই সমস্ত প্রথা দেখে চমকে ওঠে। তাদের অদ্ভুত আচার এবং সাধনার এই রহস্যময় প্রথা সাধারণ হিন্দু বিশ্বাসের পরিপন্থী। তাই অঘরী সাধুদের বোঝা সমাজের পক্ষে কঠিন। মানুষ তাদের পাগল বা উন্মাদ বলে প্রত্যাখ্যান করে। অঘরী সাধুরা বিশ্বাস করেন যে মানুষের মাংস খাওয়া তাদের শিবের ঐশ্বরিক রূপের কাছাকাছি নিয়ে যায়। সদাশিবের এই রূপ সমস্ত সীমা অতিক্রম করে। তাদের মতে এই সাধনার মাধ্যমে মৃত্যু ভয় দূর করে আত্মার সর্বোচ্চ স্থান লাভ করা যায়। এটি গভীর অজানার মধ্যে একটি যাত্রা, যা তাদের সদাশিবের অসীম রূপের সবচেয়ে কাছাকাছি নিয়ে আসে। হর হর মহাদেব।
আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।